বন্ধুরা আমার, বিশ্বকে তাক লাগাই দিলেন। খবরদার খবরদার, কোটি কোটি অন্যায়কারী যদি অন্যায় করে 22,000 সৈনিকের সামনে কারবালার জমিনে ইমামে হুসাইন মরতে মুজাহিদ, সারা বিশ্বকে শিখাই দিলাম জান দিয়ে দে। খবরদার খবরদার, ইজ্জত দিবি না, ইসলামকে জলাঞ্জলি দিবি না। 22,000 সৈনিকের সামনে নিজের জান কুরবান করে বিশ্বকে জানাই দিলেন আমি মওলা আলীর তনয়, আমি মুস্তাফার বাগানের ফুল। অন্যায়কারীরা অন্যায় যখন করবে, খবরদার তোরা প্রয়োজনে জান কুরবান করে দিবি, জান্নাত আমি হুসাইনের পেয়ে যাবি। অনেকেই মনে করতে লাগলেন ইয়েজিদের কারবালা ইমাম হুসাইনের শাহাদাত এমনি এমনি ঘটে গেল। না না বন্ধুরা আমার, একদিকে আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় এলান দিয়ে দেখ, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় আপনার নূরানি কদম মুবারক রঞ্জিদা হওয়ায় বিশ্বের চারিদিকে ইসলামের তাবলীগের দাওয়াত ছুটতে লাগলো। জঙ্গে বদর ইসলামের প্রথম যুদ্ধ ধূলিসাৎ করার জন্য, মদিনাতুল মুনাওয়ারাকে খতম করে দেওয়ার জন্য। নবী খতম করবে, নবীর পরিবার খতম করবে, সারা বিশ্বের আগে ভাগে চূড়ান্ত ছিল ওদের ধারা। আল্লাহ বলতে লাগলেন খবরদার খবরদার, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সময় অল্প হলো কি হবে, মানুষ কমতি হলো কি হবে, যত কম তত গম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার পক্ষে তার পক্ষে আমি আল্লাহ। যদিও বা কাফের মুশরিক বেদিনরা 1000-এর উপরে। ওগো প্রিয় রাসূল, 313 জন হলে কি হবে, ওখানে তো আমার নবী আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে নবী আছে ওখানে পরাজয়ের গ্লানিতা নাই। সেই তো আমি আল্লাহ নিজের পক্ষ থেকে সাহায্য ছুড়ে মারলাম। অনুরূপ ভাবে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রঞ্জিতা করার কারণে আমার মাহবুবের দরবারে পাকের মধ্যে যখনই এলান ছুটতে লাগলো, মক্কাবাসীরা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আর যখন আমার প্রিয় মাহবুবে মুস্তাফা নূরানি রাসূল মদিনার জমিনে এসে তাবাসসুম দিলেন, জালওয়া আফরোজ হলেন, মদিনাবাসীরা আমার নবীকে দেখে পাগল পারা হয়ে গেলেন। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान, जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान। अरे सो जा रहमते आलम, सो जा रहमते आलम है वो ईमान की जान भी जी अल्लाह अल्लाह। इल्लाह अल्लाह अल्लाह। মক্কার জমিন থেকে মদিনায় কদম রাখলেন। আনসার মুহাজিররা পাগল হয়ে গেলেন নূরানি নবীর নূরানি চেহারা দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কারণ আমার নবীর চেহারা তো 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর কিনা, আরো জোরে বলতে হবে, 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর কিনা। এই সুন্দর যারা একবার দেখে ফেলেছে, সিদ্দিক বলে দিলেন, सिद्दीक बल के गारों पे जाऊं उस पे दे चुके, सिद्दीक बल के गारों पे जाऊं उस पे दे चुके, और है फिज जान तु जाने फुरूज़ गुरर की है। বিশ্বের মধ্যে মুফতিদের ফতোয়া হলো জান বাঁচা ফরজ। সিদ্দিক আকবর বলে খবরদার, আমার নবীর ঘুমের জন্য জান দেওয়া ফরজ। এখন কন্ট্রাকশন হয় নাই, মুফতিরা ফতোয়া দেয় যে জান বাঁচা, কুয়ান ফুসাকুম, জান বাঁচাও, আর সিদ্দিক বলে যে জান দাও। সিদ্দিক তুমি এত বড় অপরাধ করে আশরায়ে মুবাশশারার মধ্যে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া 1 নাম্বার জান্নাতি কেমন করে হয়ে গেলে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক বলে যে তোমরা এখনো তো টের পাও নাই, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा का असीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सुभान अल्लाह बोलबेन ना। मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমি দরুদের দিকে যাচ্ছি না, সময় একদম কেটে ফেলতে লাগলাম। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে সিদ্দিক আকবর বলেন যে তোমরা তো নবীকে আসল চিনা চেনো নাই, আমি নবীকে চেনার মতন চিনে ফেলেছি, দেখার মতন দেখে ফেলেছি, সে কারণে তোমরা জান দিতে পারছো না। আমি 1350 বছর বয়সী সর্ফের কাছে নিজের জানটা কোরবান করে দিলাম, আমার মাহবুবের ঘুম বাঁচাইতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্তাফার প্রেমের মধ্যে যখন সিদ্দিক আকবর এত বড় কাজ করেই ফেললো, লোকে বলবে যে জাহান্নামী, আর আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম 1 নাম্বার জান্নাতি আমার আবু বকর সিদ্দিক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুব্বু শাইয়্যি ইউমি ওয়া ইউসিম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে একটা তরিকতের মামলা ওইদিকে যাচ্ছি না, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার বিষয়ের আলোকে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবী দেখে যখন মদিনাবাসীরা পাগল হয়ে গেল, মুনিব মাওলা আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছাড়লো, আমাদের কি মামলা হবে? নবীর জন্য ঘরের প্রয়োজন, নবীর জন্য অর্থের প্রয়োজন, নবীর জন্য স্বার্থের প্রয়োজন, নবীর জন্য বাড়ির প্রয়োজন, নবীর জন্য অনেক ইনস্ট্রুমেন্ট প্রয়োজন।
আল্লাহ বলতে লাগলেন খবরদার তোমরা আমার নবী চিনতে পারো নাই। কেউ বলবে বাবার মতন, কেউ বলবে দাদার মতন, কেউ বলবে মাটির মানুষ, কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী গুনেহগার, কেউ বলে যে নবী বাপদাদার মতন, কেউ বলে যে নবী পাওয়ারলেস। খবরদার ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আপনার জন্য উপটৌকন নিয়ে বিরাট পাহাড়ের মতন যখন স্তূপ দিয়ে দিলাম, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম আমার রসুল তোদের মতন মানুষ না। এই কারণে 11 জন 13 জন 17 জন স্ত্রী আমার নবী শাদী করে রাখতে পেরেছেন। বন্ধু তোরা একজন বিবিও রাখতে পারবি না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। लमियाति नज़ीरु का फी नज़रिन, लमियाति नज़ीरु का फी नज़रिन, मिथिले तू न शुद्ध पैदा जाना, मिथिले तू न शुद्ध पैदा जाना। जगराज को ताज तूरे सरे सो है, जगराज को ताज तूरे सरे सो है, तुझको शहर दूसरा जाना है, तुझको शहर दूसरा जाना। चुके पड़े न के हो तुम्हारी मतन, चुके पड़े न के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नाही जानी। विषम राजमुकुट तुम्हारी शिरे, विषम राजमुकुट तुम्हारी शिरे, राजा অধিরাজ তোমাকে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। ঠিক কি না? মদিনাবাসীরা নবী দেখে যখন পাগল, এখন হবে কি রসুলের জন্য অনেক কিছু প্রয়োজন। আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবী তোদের মতন কেউ না। মুস্তাফার জন্য তোরা কি তালাশ করতে লে? ইয়া রাসূলুল্লাহ কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো আমার প্রিয় রাসূল, আপনি বলে দিন মদিনাবাসীর, মদিনা শরীফের সমস্ত আনসার মুহাজিররা আপনার জন্য সুন্দর চাঁদি রূপা হীরা মণি মুক্তা সব কিছু রেডি করে রাখলেন। আপনি বলে দিন এই সব কিছু আমার কিচ্ছু প্রয়োজন হবে না। নবী বললেন যে আল্লাহ আমি তো উম্মতের পাগল, আমার উম্মত তো নবীর পাগল। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহ আপনার পাগল, আপনি উম্মতের পাগল। উম্মত যদি আপনার পাগল হয় এখন কি করবেন? যে আমি আল্লাহ বলছি আপনি নিয়েন না। আমার রসুল বলতে লাগলেন উম্মত যদি মনে ব্যথা পায়, সুবহানাল্লাহ বলেন না, তোর স্বর্ণ নিয়ে যা, তোর রূপ নিয়ে যা, তোর চাঁদি নিয়ে যা, তোর হীরা নিয়ে যা, তোর কাগজ নিয়ে যা, তোর টাকা নিয়ে যা। আমার রসুল বলতে লাগলেন আল্লাহ সেটা আমি পারবো না, পারবো না, পারবো না। আমার উম্মতের মনে কোসপিনকারের জন্য চুল পরিমাণ আঘাত আমি দিতে পারবো না। মাওলা আমার উম্মতকে আমি এই জবাব দিতে পারবো না। জিবরিল তুমি মুনিবের কাছে চলে যাও। আল্লাহ বলতে লাগলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলে পাকের জন্য আপনার প্রেম দিয়ে আল্লাহ একটা ওয়াদা দিয়ে দিয়েছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ স্বর্ণের চাইতেও দামি, রূপার চাইতেও দামি, হীরার চাইতেও দামি, পৃথিবীর বিশ্বের সব কিছুর চাইতে দামি আপনার উম্মতের জন্য। ইয়া জিবরিল একটু বলে দাও না কি বলতে? আল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আপনার আহলে বাইতে মুস্তাফা ইমামে হুসাইনকে মোহাব্বত করবে, ফাতেমাকে মোহাব্বত করবে, মাওলা আলীকে মোহাব্বত করবে, ইমামে হাসানকে মোহাব্বত করবে, নবীর পরিবারকে যারা মোহাব্বত করবে, আমি
আমি আল্লাহ বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা আই মুহাব্বত আল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে অসংখ্য মুফাসসিরে কোরআন বলে দিলেন নবীর পরিবারের ভালোবাসার নাম হলো জান্নাত স্বর্ণ চাঁদি রূপা হীরা পৃথিবীর জগতে যত দামি সম্পদ তার চাইতে দামি সম্পদ আমার নবীর আওলাদ ইয়া রাসূলুল্লাহ আপনি শুনাই দিন মান হুমুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা ও আমার আনসার মুহাজিররা তোমরা জিজ্ঞাসা করতে লাগলে কারাবাতের মধ্যে ওরা কারা আমার নবী বললেন আমার আলী আমার ফাতেমা আমার ইমামে হাসান আমার ইমামে হুসাইন নবী বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন 61 হিজরির কারবালার জমিন মওলা তুমি কেন গঠাইলে কারবালার জমিন কেন বানাইলে আমার আল্লাহ বলতে লাগলেন এমন ঘটনা আমি 61 হিজরির 10ই মুহররম গঠাই দিলাম ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে ঘটেনি খোদার কসম কিয়ামত পর্যন্ত এরকম নজির আর ঘটবে এরকম নজির আর ঘটবে মওলা কেন ঘটাইলে আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যখন দুর্বল হবে 50 60 70 বছরে মারা যাবে ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেসার রোগী হবে আমল করতে পারবে না রিয়াজত করতে পারবে না মওলা তোমার মাহবুবের চোখের পানি যখন দেখবে আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারছি না আলা হযরতের কলি আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा सुभान अल्लाह अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए रू रू के मुस्तफा ने दरिया बहा दिए एकोनो की जहन्नम निभे गेलो अल्लाह केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী তো সাগর বানাই দিলেন চোখের পানি দিয়ে এখনো কি জান্নাত নিবে জাহান্নাম নিবে যায়নি জান্নাতে প্রবেশ করবে না আমার রাসূল বলে দিলেন জিবরিল তুমি পড়ো না আমার কান্না থামাইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ না বলে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার নবী বললেন আল্লাহকে শুনাইয়ে দাও ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার খোদার কসম করে বলছি জিবরাইল আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ চরতির জমিনে সাতকানিয়া থানায় আজকে মাস্টার বাজার ময়দানে আমি মুস্তাফার পাগল হয়ে যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সব সাউলা ওয়া আলা সালাতুল ইয়া রাসূলুল্লাহ লড়ে দিয়েছিল একজন উম্মতকে রেখে আমি জান্নাতে কদম দেব না তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রহমান ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একজন উম্মতকে আমি জাহান্নামে থাকতে দেব না আমি সময় কম বলে শুধু একমাত্র সাবস্টেন্সা বলতে লাগলাম সুবহানাল্লাহ কেন কারবালা আল্লাহ তুমি কি পারো না কারবালা না ঘটাই পারতে না যে নবী চাঁদকে দ্বিগন্ডন করতে পারে মরাকে জিন্দেগি দিতে পারে সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে যে নবী কুফের মধ্যে থুক দিলে পানি এনে দিতে পারে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে গরিবকে ধনী বানাই দিতে পারে জিরুকে হিরো বানাই দিতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা নাথি 22,000 নয় 22 লক্ষ যদি হয় আপনি মুস্তাফার জন্য কিছু না আপনাকে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন ইন্না আতাইনা কাল কাউসার মাওলা একটু করে বলে দিন না ইমামে হুসাইনের রাইতু হুলমান মুনকারাল লাইলা মাওলা তুমি না তোমার চাচি জানের কাছে শুনেছিলে এক টুকরো বুটি মাংস শরীর থেকে ছিঁড়ে রক্ত মাখা ঘিরঘির করে আপনার গুদের মধ্যে কুলের মধ্যে পড়েছিল আপনি হেসেছিলেন আর উম্মুল ফজল বিনতুল হারিস কেঁদেছিলেন রাসূল আপনি বলেছিলেন রাইতে খায়রান এ আমার চাচিমা তুমি সত্য স্বপ্ন দেখেছো 12 স্বপ্ন দেখেছো খুবই স্বপ্ন দেখেছো ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম বলে যে অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা একটি শিশু সন্তান জন্ম দেবে কিছুক্ষণ নবী হাসলেন এবার দুই চোখের পানি ছাড়লেন ইয়া রাসূলুল্লাহ কান্না কেন বলতে আমার এই কলিজার টুকরা সন্তানকে যখন 56 বছর বয়স হবে এজিদরা 61 হিজরি কারবালার জমিনে নিঃশংসভাবে দুই টুকরো করে সর থেকে মাথা আলোক করে দেবে ইয়া রাসূলুল্লাহ
আমি কি দেখলাম? বলে তুমি সুন্দর দেখেছো, ভালোই দেখেছো। আমার নবী তো চাইলে সেই সময়ে একবার হাত তুললে যেই মুস্তাফা ইশারে সে চাঁদ চীরে দিয়া ডুবে হুয়ে খুরকু পীরে লিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুস্তাফা কি চাইলে ইমামে হুসেন সেটা রদ করতে পারতেন না? আমার প্রিয় মাহবুব এলান দিলেন, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে থাকতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, যদি সেরকম হয় তাহলে তৈয়ব, কাসেম, তাহের আপনার সন্তানকে ছেড়ে দিন, ইমামে হুসাইনের মোহাব্বত আমি দেখতে পাচ্ছি। এবার এসে এলান দিলেন হুসাইনকেও ছেড়ে দিন, আপনার উম্মতের জন্য গুনাহের কাফারা হয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানলেন কেমন করে? বলে যে এমনি তেমনি মারি নাই। আমি মুনিবের পক্ষ থেকে যখন আমার মুস্তাফার উম্মতের শুভ সংবাদ পেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই নবী কলি ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম, কোথায় ইসমাইল, কোথায় ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাবিবুল্লাহর মৌকা তুলে দিলেন। নিজের সন্তান যখন কোরবানি দিতে পারলেন, মেয়ের সন্তান নিজের বানিয়ে কোরবানি দিতে পারলেন। আমি রহুর রহিম, আমি মুনিব মৌলা কেমন করে বরদাস্ত করব? হাসান রেজাকে কারবালার জমিনের বিষয় দেবে, আর চরতির জমিনে মাস্টার বাজারের ময়দানে যারা আসবে বসবে, উম্মতদেরকে আমি কোলে কেমন করে নেব? জান্নাত কেমন করে দেব? ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম গো রাসূল, পৃথিবীর জমানে আর ঘটেনি, আর ঘটবে না এমন একটি ঐতিহাসিক ঘটনা যাদের সামনে উপস্থাপনা করবে, চোখের পানি বের হবে। ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমি তার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেব। मोहब्बत का दावा तो आसान है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तुझे को। अरे बंधुरा, आजकल बैठक का ऐलान करे, आले खैरत समझ न सके क्या हुसैन है, आले खैरत समझ न सके क्या हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है। ईमान और कुफ्र में निस्बत कोई नहीं, ईमान और कुफ्र में निस्बत कोई नहीं, दुनिया है रात और सवेरा हुसैन है। ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियों, ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियों, सरकार दो जहां का नवा सा हुसैन है, सरकार दो जहां का नवा सा हुसैन है। टूटे हुए दिलों का सहारा हुसैन है, डूबे नजू फलक पे वो तारा हुसैन है। बंधुरा आमार विश्वके ताक लागाई दिलेन, खबरदार खबरदार, कोटी कोटी अन्यायकारी यदि अन्याय करे 22,000 सैनिकेर सामने কারবালার জমিনে ইমামে হুসাইন মরতে মুজাহিদ, সারা বিশ্বকে শিখিয়ে দিলাম জান দিয়ে দে। খবরদার খবরদার, ইজ্জত দিবি না, ইসলামকে জলাঞ্জলি দিবি না। 22,000 সৈনিকের সামনে নিজের জান কুরবান করে বিশ্বকে জানাই দিলেন আমি মওলা আলীর তরয়, আমি মুস্তাফার বাগানের ফুল। অন্যায়কারীরা অন্যায় যখন করবে, খবরদার
তোরা প্রয়োজনে জান কুরবান করে দিবি, জান্নাত আমি হুসাইনের পেয়ে যাবি। লক্ষ্য হলো তো কি হলো, AK-47 চলতে লাগলো তো কি হলো, বাঘ ভাল্লুক কি হলো, জান কুরবান করে দে, জান্নাত আমি হুসাইনেরটা পেয়ে যাবি। मर्द हक बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं, होकर शहीद जिंदगी जावेदा मिली, होकर शहीद जिंदगी जावेदा मिली, जिंदा था और आज भी जिंदा हुसैन है। এজিদের নিঃশ্বাস নাই, এজিদের নাম নাই, চেয়েছিল মুস্তাফার আওরাতকে দুলিশাত করে দেবে, কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের জান্নাত যার হাতে থাকবে জান্নাত তাকে বলাই ঢুকাই নেবে। मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमती ना पूछो, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, बायत न की कबूल मगर सिर कटा दिया, ऐसा जहां में कौन है, ऐसा जहां में कौन है जैसा हुसैन है। নবীর মোহাব্বত তো সবার কাছে আছে। ইমামে হুসাইন 61 হিজরির দরবারে ইয়াজিদের মধ্যে দরবারে রিসালাতের শান দেখাই দিলেন। 22 লক্ষ যদি হয় আমি হুসাইনের কোনো ভয় নাই, খবরদার আমি মাওলা আলীর তো নয়, মা ফাতেমার সন্তান। তোমরা চিন্তা করো না, আমি জান কুরবান করব। ইমাম আলী মকাম হুসাইনি জান কুরবানি দিয়ে সর্বপ্রথম ইসলামের যিনি রক্তের দাতা মুস্তাফার পরে তাবলীগ ইসলামের জন্য উনি হলেন আওলাদে রাসূল ইমামে হুসাইন। নবী পরিবারের রক্ত আছে না নাই? আরো জোরে। যদি ইমামে হুসাইন শহীদ না হতেন আপনার সৎ মাকে আপনাকে বিয়ে করতে হতো, যদি ইমামে হুসাইন শহীদ না হতেন আপন বোনকে আপনার বিয়ে করতে হতো, যদি ইমামে হুসাইন শহীদ না হতেন শরাবের পেয়ালা আপনার হাতে রাখতে হতো, যদি ইমামে হুসাইন শহীদ না হতেন সুদের বাজার ঘুষের বাজার আরো সয়লাভ হয়ে যেত, যদি ইমামে হুসাইন শহীদ না হতেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়তে পারতেন না, যদি ইমামে হুসাইন শহীদ না হতেন সুন্দরী নারীরা চরতির জমিনে সাতকানিয়ায় থাকতে পারত না। নাউজুবিল্লাহ বলেন না। ইমামে হুসাইন আমাদেরকে জিন্দেগি দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর জগতের মধ্যে কারবালা হলো ইসলামের সূচনা, কারবালা দিয়ে ইসলামের বিজয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আর দ্বিতীয় কোন একটা জান্নাত কা ফুল সৈয়দ কো सैयद को नाइन के लिए और फातिमा की आंखों का तारा हुसैन है, जरूर बोलना सुभान अल्लाह। इमाम आली मकाम हुसैन पृथ्वीर जगतेर मध्य कारबालार जमीने शाहादात এটা ঘটেনি, আল্লাহ ঘটাইলেন। নবী ঘটাননি, মেনে নিলেন। কেন? এক এক ফোঁটা রক্তের বিনিময় রাআইতু ফি নিসফিন নাহার, সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে হুজুর এখানে আছে বিয়াদিহি কারুরা। কারুরা মানে একটা বোতল ছিল, বোতলের মধ্যে লাল রঙের কিছু দেখতে পেলেন। ইয়া রাসূলুল্লাহ হাযিহি হাযিহি দামুল হুসাইন ওয়া আহবাবিহি, সূরা বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই বোতলের মধ্যে এগুলো কি? বলে এটা ইমামে হুসাইনের রক্ত আর হুসাইনি বন্ধুদের রক্ত। কেন? বলে এক এক ফোঁটা রক্ত দিয়ে চরতির জমিনে যারা ইমামে হুসাইনের পাগল, চরতির জমিনে মিলাদুন নবীর পাগল, সাতকানিয়ার জমিনে যারা মুস্তাফার পাগল, ওদেরকে জাহান্নামে যেতে দেওয়া যাবে। যখন যাবে ইমামে হুসাইনের এক ফোঁটা রক্ত তুলে ধরবো, হাজার হাজার উম্মতে মুহাম্মদীকে পার করাই দেব। আল্লাহ সবাইকে কবুল করুক। বিতফসিল বলি নাই, সাবস্টেন্সটুকু বললাম। ইমামে হুসাইনের শাহাদাত ইসলামের বিজয়। ইমামে হুসাইন শহীদ না হলে আজকে 5 ওয়াক্ত নামাজ, খানকা, পীরগিরি, মসজিদ এইগুলো আমরা পেতাম না। সব কিছুর মূলে ইমামে হুসাইন। ইসলাম জিন্দা হতা হ্যায় তো হর কারবালা কে বাদ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, হাজরিনদেরকে কবুল করুক। বিশেষ করে আমার পীর গিয়াসউদ্দিন তাহিরি ভাই আমার ছোট ভাই হলেও বড়
আসন কেড়ে নিলেন সুন্নিয়তের ময়দানে তাবলীগের জন্য। আল্লাহ তাকে জবানের মধ্যে তাসির ইলমের উদরি দান করুক। আমার পরে সায়ের আহলে সুন্নাত আমার থানবীর, তাকে আমি বেশি ভালোবাসি, কারণ লুৎফে মুস্তফা যার জবানের মধ্যে জারি, ওদেরকে আল্লাহ বড় নিয়ামত দান করেছেন। হাসান ইবনে সাবেতকে আমার প্রিয় রসুল চাদর মোবারক দান করেছেন, সুবহানাল্লাহ। মিম্বরের উপর দাঁড় করাইলেন, সুবহানাল্লাহ। এই সব কিছু আমার মুস্তফার উম্মতের জন্য। আল্লাহ যারা আসলেন বসলেন হাজরিনদেরকে কবুল আর মঞ্জুর করুক। আজকের বৈঠক দিয়ে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে। আজকে কি আমরা ওয়াজ শুনে কি কালকে ভুলে যাব? একটু জোরে বলতে হবে। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো কি ছাড়বো? আরো জোরে বলতে হবে। এই মুহূর্তের মধ্যে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। ঈমান রাখবেন যারা আহলে সুন্নাতুল জামাত, ঈমানের পুক্তকে আছে, ওরা কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না, ওরা কখনো মিথ্যা বলতে পারে না, ওরা নামাজ ত্যাগ করতে পারে না, ঠিক কি না? কাউকে ধোঁকা দিতে পারবে, নামাজ ছাড়তে পারবে, মিথ্যা বলতে পারবে, সুদ ঘুষ হারাম খেতে পারবে। এগুলো পরিহার করতে হবে। সর্বোপরি লোভ, হিংসা, অহংকার, এই 3টি জিনিস চিরতরে তালাক দিয়ে ছেড়ে দিতে হবে। এই 3টি জিনিস হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ওয়াহাবি হোক, সুন্নি হোক, মওদুদি হোক, রাফেজি হোক, যেই হোক না, বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীর জমিনে বসে তাকে থাল হাতে নিতে হবে ভিক্ষার। সরে বলবে না নাউজুবিল্লাহ। আল্লাহ এই 3টি জিনিস থেকে আমাদেরকে পরিহার করুক। বাবারা, আপনি কোন পীরের মুরিদান সেটা আমার দেখার প্রয়োজন? কথা বলেন, সেটা আমার দেখার প্রয়োজন নাই। আপনি যে পীরের মুরিদান হন, একটা দাবি, সুন্নি হওয়া চাই। আপনি মিক করেন সমস্যা নাই, ঠিক না? বুড়া করেন, জোয়ান করেন, সমস্যা নাই। একটা দাবি থাকবে, সুন্নি যদি হয়, সে রিক্সাওয়ালা, সে দিন মজদুর, সে ঠেলা গাড়িওয়ালা, সের কাছে ঘামের দুর্গন্ধ, পারফিউম একটা কিনে 5 টাকার গায়ে লাগাই দেন, বলে মালিকা হকুন, আপনার মুসলমান ভাই আপনার কাছে হক পাবে। এই দাবিটুকু রাখলাম, যে পীরের মুরিদান হন, সুন্নি যদি হয়, সে আমার মাথার তাজ। কেউ কি রাগ করলেন? রাগ করলে দাওয়াত দিয়ে না, দাওয়াতের আমার অভাব নাই। এখন ডেলি 3টা করে চালাইতে হচ্ছে। 26 পর্যন্ত ফিরাব আলহামদুলিল্লাহ। কালকে আসছি, প্লেন থেকে নামছি মাত্র। কত দুশ্মনের দুশ্মন, কিচ্ছু হবে না। सारे दुनिया हो मुखालिफ, कुछ भी ही नुकसान नहीं, डर नहीं, कुछ गम नहीं, जब रहमत रहमान है। फ़इन तवल्लौ फ़अलमू अन्नल्लाह मौलाकुम, तो फ़निअमल मौला व निअमन नसीर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।